আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আইকন অ্যাপ কিন্তু অসাধারণ কিছু ফিচার নিয়ে হাজির হয়েছে। আমরা আগে অনেকেই আইকন অ্যাপস ইউজ করতাম, কিন্তু আমরা অনেকেই কিন্তু আইকন অ্যাপস কিন্তু ইউজ করা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। কিন্তু বর্তমানে কিন্তু আইকন অ্যাপস কিন্তু অসাধারণ কিছু ফিচার যুক্ত করেছে। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আইকন অ্যাপস এটা কী কাজে ব্যবহার হয়। যেমন ধরুন, অনেক অপরিচিত নাম্বার থেকে আপনাকে কল দিয়ে ডিস্টার্ব করতেছে, কিন্তু আপনারা চিনতেছেন না সেই অপরিচিত ব্যক্তিটি কে। অপরিচিত ব্যক্তিটির নাম সহ ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ সহ ছবি সহ কিন্তু এই আইকন অ্যাপস থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা আইকন অ্যাপসে প্রবেশ করে ডায়াল পেডে আপনারা সেই নাম্বারটি লিখে সার্চ করবেন। আমি আমার একটা অপরিচিত নাম্বার আমাকে ডিস্টার্ব করতেছে, সেই নাম্বারটি আমি লিখতেছি। যেমন ধরুন, এই নাম্বারে আমাকে ডিস্টার্ব করতেছে। এখন যদি সার্চে ক্লিক করি, এই নাম্বার দিয়ে যদি সার্চে ক্লিক করি, এরকম একটি এড আসতে পারে। আপনারা এডটি দেখে আপনারা এটা ক্লোজ করে দিবেন। আমার এডটি দেখা শেষ। এখন দেখতে পাচ্ছেন সার্চ দিয়েছিলাম, এই যে ব্যক্তিটির নাম হচ্ছে হাফিজ ইউনুস ভাই। এখন থেকে এখানে ফেসবুকে ক্লিক করি, এই নাম্বারে কোনো ফেসবুক নাই। যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে এই নাম্বারে, তাহলে কিন্তু ফেসবুকটা আপনারা পেয়ে যাবেন। এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করি, তাহলে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে যদি এই এই নাম্বারে কিন্তু অনলাইনে কোনো ছবি ইউজ করে নাই, তাই কিন্তু ছবি আসে নাই। ছবি যদি আসে তাহলে কিন্তু ছবিটা পেয়ে যাবেন। এইরকমভাবে আপনারা কিন্তু আইকন অ্যাপসের মাধ্যমে আপনারা ফেসবুক আইডি সহ, নাম সহ সব কিছু, আপনার হোয়াটসঅ্যাপ সহ সব কিছু পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে আইকন অ্যাপস কিভাবে আপনারা ইনস্টল করবেন, এটা সেটিং কিভাবে করবেন, সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব আমি আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি যদি একটু স্কিপ করে দেখেন, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আইকন অ্যাপসটি ডাউনলোড দেওয়ার জন্য আপনারা সরাসরি চলে আসবেন প্লে স্টোরে এসে সার্চ করবেন, যে আইকন লিখে সার্চ করবেন। এইরকম একটি অ্যাপস আসবে, এটার লোগোটি আপনারা লক্ষ্য করবেন। এই লোগোটি দেখে আপনারা এইটা ইনস্টল দিয়ে দিবেন। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি অলরেডি ইনস্টল দিয়ে রেখেছি। আমি সরাসরি ওপেনের উপর ক্লিক করবেন। ইনস্টল দেওয়া হয়ে গেলে সরাসরি ওপেনের উপর ক্লিক করবেন। ওপেনের উপর ক্লিক করার পর এইরকম একটি ওয়েবসাইট আসবে। এরকম এখানে গেট স্টার্টেডের উপর ক্লিক করবেন। গেট স্টার্টেড এর উপর ক্লিক করার পর আপনাদের ফোনে অ্যাক্সেস চাইবে, এখানে বুঝে শুনে অ্যাক্সেস দিয়ে দিবেন। অ্যালাউ অ্যাক্সেসটা দিয়ে দিবেন এখান থেকে। তারপরে এখানে আইকনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করবেন। তারপরে এখান থেকে পারমিশন দিয়ে দিবেন, সবগুলার কিন্তু পারমিশন দিয়ে দিবেন। অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন, সবগুলা কিন্তু অ্যালাউ দিয়ে দিবেন। তারপর কন্টিনিউয়ে ক্লিক করবেন। তারপর এখান থেকে কিন্তু আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এইখান থেকে কিন্তু আমি আমার নাম্বার দিয়েছি, আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। এইখান থেকে কিন্তু পারমিশন কিন্তু এখানে থেকে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। আপনাদেরও কিন্তু এই রকমভাবে কিন্তু ভেরিফিকেশন হবে। এখানে একটু লোডিং নিতে পারে, আপনারা কিছুক্ষণ ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইরকমভাবে কিন্তু ভেরিফিকেশন আসবে, দিস ইজ মি। এখান থেকে কিন্তু চাইলে আপনাদের ফটো অ্যাড করতে পারেন, আবার নাও অ্যাড করতে পারবেন। দিস ইজ মিতে ক্লিক করবেন। দিস ইজ মিতে ক্লিক করার পর লোডিং ফটো। তারপর দেখতে পারবেন এখানে আপনাদের ফোনে যত নাম্বার সেভ করা আছে প্রত্যেকের কিন্তু ছবি সহ কিন্তু এখানে কিন্তু দেখতে পারবেন। এখানে কিন্তু প্রত্যেকের ছবি দেখতে পারবেন। আপনাদের ফোনে যতজনের নাম্বার সেভ করা আছে প্রত্যেকের নাম্বার কিন্তু আইকন অ্যাপসটি কিন্তু খুঁজে কিন্তু বার করবে। এখন এখানে আপনার ফোনে সেভ করা নাম্বারের ফটো দেখতে পারতেছেন। এখন যদি অপরিচিত কেউ আপনাদেরকে ফোন করে, তখন সময় সেই নাম্বার থেকে কিন্তু ফটো কীভাবে বার করবেন, আপনার এখানে ডায়ালে ক্লিক করবেন। ডায়ালে ক্লিক করার পর যেমন ধরুন অপরিচিত একটা নাম্বার থেকে, যেমন ধরুন এই নাম্বারে ফোন আসছে আমার ফোনে,
এখন এই নাম্বারটা এখানে নাম্বারটা ডায়ালে দিয়ে এখানে সার্চ আইকনে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন যে এই নাম্বারে কি কি অ্যাকাউন্ট আছে, ব্যক্তির নাম সহ এখানে দেখতে পারবেন। এই যে দেখতে পারতেছেন ব্যক্তিটির নাম হচ্ছে হাফিজ ইউনুস ভাই। এখানে যদি আপনার ফেসবুকে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারতেছেন এই নাম্বারে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা নেই। কেন হোয়াটসঅ্যাপে যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাবে, প্রবেশ করবে। এইরকমভাবে আপনারাও ব্যক্তির নাম এবং ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ সহ সব কিছু দেখতে পারবেন। আর যদি হোয়াটসঅ্যাপ নাম ফটো যদি এইসব যদি আসে না, যে সকল নাম্বার সার্চ করবে, তাহলে মনে করবেন যে সেই সব ফোন নাম্বার কিন্তু নতুন কিনেছে, গ্রাহকরা নতুন ফোন নাম্বার কিনেছে, কিনে আপনাদেরকে ডিস্টার্ব করতেছে, ফোন দিতেছে, সেহেতু নাম্বার আসবে না। যেমন ধরেন এই নাম্বার দিয়ে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা নেই, তাই আসি নাই। যদি খোলা যদি থাকতো তাহলে কিন্তু ফেসবুক আইডি ঠিকই আসতো। তো দর্শক শ্রোতা, এইরকমভাবে চাইলে আপনারা খুব সহজে আপনারা ফোন নাম্বার দিয়ে আপনারা নাম পরিচয় সহ সব কিছু আপনারা বের করতে পারবেন। তো ভিডিওটি সবার যদি একটু উপকারে এসে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।